আসসালামু আলাইকুম। ষষ্ঠ কলেজ বিজ্ঞপ্তির যে রেজাল্ট, এই রেজাল্টটা দ্রুত এনটিআরসি চেয়ারম্যান প্রকাশ করতে চাচ্ছে। এর কিন্তু অনেক কারণ আছে। তো এখন এনটিআরসির যত চেয়ারম্যান আসছে এ পর্যন্ত তারা কিন্তু খুব সাহসী এবং তারা যত রিট বা যত মামলা তাদের নামে আছে বা তাদের প্রতিষ্ঠানের নামে আছে, যত মামলা আসুক, যত চাপ আসুক, এই চাপগুলোকে তারা কিন্তু মোকাবিলা করে তারা কিন্তু তাদের কাজ কিন্তু তারা কমপ্লিট করেছে। তাদের যে কাজের গতিগুলো কিন্তু তারা ঠিক রাখে। শুধু একটাই এনটিআরসি এর চেয়ারম্যানরা প্রতি বছর কিন্তু নিয়োগ দিতে পারে না। তাদের রুলসের বাইরে, তাদের রুলসের মধ্যে আছে প্রতি বছর নিয়োগ দিতে হবে, তো ওরা প্রতি বছর কিন্তু নিয়োগ দিতে পারে না। এখন এই রেজাল্টটা প্রকাশ করার প্রথম যে কারণ সেটা হচ্ছে এই 18তম নিবন্ধনে যে ফেলকৃত শিক্ষার্থীরা আছে তাদের যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু বিভিন্ন মহল থেকে আলোচনা সমালোচনা হচ্ছে এনটিআরসি অফিস সম্বন্ধে বা তাদের কর্মকর্তা বা কর্মচারীদের সম্পর্কে। এই জন্যই কি উনি দ্রুত ষষ্ঠ কলেজ বিজ্ঞপ্তির রেজাল্টটা প্রকাশ করতে চাচ্ছে এবং এদের যে মামলা, এরা যে রিট করেছে, এই রিটের কিন্তু রায় কি হবে না হবে এনটিআরসি কিন্তু সেটা জানে না এবং সেটা তারা জানতেও চাচ্ছে না। তারা কিন্তু রিট কোথায় যায় যাও, ওদের কথা রিট কোথায় যায় যাও, আমার ষষ্ঠ কলেজ বিজ্ঞপ্তির রেজাল্টটা প্রকাশ করব। এখন এরা কিন্তু যেহেতু রিটের মধ্যে আছে 18তম নিবন্ধন এবং আন্দোলন করতেছে, এখন এনটিআরসি চেয়ারম্যান কিন্তু চালাক ব্যক্তি, তো উনি এই রিটকে অতিক্রম করে কিন্তু ষষ্ঠ কলেজ বিজ্ঞপ্তির সব কাজ কিন্তু উনি অলরেডি কমপ্লিট করেছে এবং এই রিটে যদি কাল কিছু রায়ও আসে তাও যাতে ষষ্ঠ কলেজ বিজ্ঞপ্তিতে তারা আবেদন করতে না পারে, উনি এই জন্য দ্রুত টেলিটকের সাথে কিন্তু অলরেডি মিটিং কমপ্লিট করেছে এবং টেলিটকের সাথে মিটিং কমপ্লিট করার পর কিন্তু টেলিটক দ্রুত কাজ করতেছে। এখন দ্রুত কাজ করলে কিন্তু উনি দ্রুত রেজাল্টটা প্রকাশ করতে পারবে। যদি করে এদের 18তম নিবন্ধে ফেলকৃত যে রায় আসে, তবে এই রায়কে অতিক্রম করে কিন্তু ষষ্ঠ কলেজ বিজ্ঞপ্তি নিয়োগ পরীক্ষা সম্পন্ন করবে উনি। এজন্যই উনি রেজাল্টটা দ্রুত প্রকাশ করতে চাচ্ছে এবং এদের রায়ের বাচ্চা কিন্তু উনি আর থাকতেছে না। এই যে রায় কি হোক সেটা পরে দেখা যাবে, উনি আগে ষষ্ঠ কলেজ বিজ্ঞপ্তির রেজাল্টটা দ্রুত প্রকাশ করবে এবং যারা 18তম নিবন্ধের প্রার্থী বা 17তম নিবন্ধের প্রার্থী আবেদন করেছে তারা কিন্তু এই নিয়োগটা দ্রুত তারা পাবে। এখন প্রাথমিক সুপারিশ করবে না সরাসরি সুপারিশ করবে সেটা এখন সিদ্ধান্ত হয়নি। সুপারিশ করে সরাসরি তাহলে একটু সময় লাগবে, তবে আমার যতটুকু মনে হয় এনটিআরসি চেয়ারম্যান কিন্তু প্রাথমিক সুপারিশ করার চিন্তা ভাবনা করতেছে। এর কারণটা আছে এই 18তম নিবন্ধনে ফেলকৃত শিক্ষার্থীরা যাতে কোনো রকম যাতে ষষ্ঠ কলেজ বিজ্ঞপ্তিতে আবেদন করতে না পারে, এজন্য ইনি প্রথম যে কাজটা করবে আগে প্রাথমিক সুপারিশ করবে, তারপর সরাসরি সুপারিশ, এরকম একটা চিন্তা ভাবনা হয়তো আছে এনটিআরসি এর চেয়ারম্যান। তবে সরাসরি সুপারিশ করলেও কিন্তু আর কোনো সুযোগ থাকবে না এই 18তম নিবন্ধনে ফেলকৃত শিক্ষার্থীদের। এখন আরেকটা হচ্ছে এর কারণটা আরেকটা হচ্ছে 35+। এই যারা 35+ আছে তারা কিন্তু বিভিন্নভাবে ষষ্ঠ কলেজ বিজ্ঞপ্তিতে রায় নিয়েছে, নেওয়ার পর কিন্তু ষষ্ঠ কলেজ বিজ্ঞপ্তিতে তারা আবেদন করতে চাচ্ছে। তো এই এনটিআরসি কিন্তু এদেরকেও সুযোগ দেবে না ষষ্ঠ কলেজ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য। ওনারা কিন্তু চিন্তা ভাবনা এরকম এনটিআরসি চেয়ারম্যান অফিসারে। তো এই যে দুইটা কারণে কিন্তু উনি দ্রুত ষষ্ঠ কলেজ বিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ করতে চাচ্ছে এবং দ্রুত উনি প্রকাশ করবে। যত ঝামেলা আসুক, যত মামলা আসুক, সবগুলো অতিক্রম করে ওনার কাজ হচ্ছে ষষ্ঠ কলেজ বিজ্ঞপ্তির রেজাল্ট দ্রুত প্রকাশ করা এবং দ্রুত সবাইকে নিয়োগ প্রদান করা এবং ওদের নেক্সট যে কাজটা হচ্ছে 19তম সার্কুলার দ্রুত প্রকাশ করা এবং 19তম নিয়ে কাজ করা। এজন্য ওরা এই 19তম নিয়ে এই নিবন্ধনের সার্কুলার হবে, এইটা কমপ্লিট করার জন্য বা এই কাজটা দ্রুত প্রকাশ করার জন্য এরা কি করতেছে, দ্রুত রেজাল্টটা প্রকাশ করবে এনটিআরসি এর চেয়ারম্যান।